আমার সৌভাগ্য চ্যানেলে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আমি 2025 সালের মার্চ মাসের সম্পর্কে কিছু বলতে এলাম। প্রথমেতে আমরা গ্রহ ট্রানজিশন যদি দেখতে পারি তাহলে দেখব যে আমরা এখানে কিন্তু শনি রবি বসে আছে কুম্ভের ঘরে, রাহু শুক্র বুধ চন্দ্র এরা চলে এসেছে আপনার মীনের ঘরে, এবং বৃহস্পতি রয়েছে বৃষের ঘরে, মঙ্গল রয়েছে মিথুনের ঘরে, কেতু রয়েছে কন্যার ঘরে। এবার আমি বলবো প্রত্যেকটা রাশিফল ভিত্তিক কিরম যেতে পারে এই মার্চ মাসটা। প্রথমে যদি আমরা মেষ রাশির কথা ধরি তাহলে বলবো মেষ রাশির পক্ষে নতুন কর্মলাভের একটা সুযোগ থাকছে। ব্যবসা যারা করেন তাদের ব্যবসাতে উন্নতি আয় হতে পারে। সংসারে খুচখাচ অশান্তি, শত্রু কিন্তু বাড়বে। এবং যেহেতু 7.5টা শুরু হবে, আপনারা জানেন 30শে মার্চ থেকে শনি ট্রানজাকশন চেঞ্জ হচ্ছে এবং তার জন্য 7.87তে প্রবেশ করছে মেষ রাশি। সেই জন্য একটু লোকেশন চেঞ্জ, ঘরবাড়ি চেঞ্জ, একটু নতুন অফিস, নতুন লোকেশন, থাকার জায়গা, এগুলো চেঞ্জ কারো কারো এই আগে থেকেই আসতে পারে, আবার কারো কারো এই বছরের শেষের দিকেও লক্ষ্য করা যায়। তবে ওভারঅল খারাপ কিছু নয়, শরীরটা একটু হালকা ভোগাতে পারে। তবে কর্মের ক্ষেত্রে নতুন অফারও পাবেন। যেটা সবথেকে বড় এফেক্টিভ আপনাদের পক্ষে সেটা হচ্ছে ওয়ার্কআউট করুন এবং একটু কন্ট্রোল করুন। সব সময় নিজেকে বেশি প্রকাশ করে ফেলবেন না, তাহলে দেখবেন ভালো যাবে। রেমেডির মধ্যে 7মুখী রুদ্রাক্ষ পড়তে পারলে ভালো। যদি না পারেন তাহলে প্রত্যেক দিন স্নান করে উঠে কেশরের তিলক পরুন, অবশ্যই মাসটা ভালো কাটাতে পারবেন। বৃষরাশির যথেষ্ট ভালো একটা যোগ আমি দেখছি, সেটা হচ্ছে শুক্রের প্রভাবটা ভালো, পার্টনারের থেকে যথেষ্ট সহায়তা পাবেন এবং একটা ভালো এফেক্ট তার জন্য আপনার জীবনে হবে। প্রমোশনের একটা বা ইনক্রিমেন্টের একটা চান্সেস আছে। একটু পরের কথা কম ভেবে নিজের কথা ভাবুন, নিজের জন্য একটু সময় ব্যয় করুন, শান্তিতে থাকুন। এগুলো করলে দেখবেন এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাচ্ছে। আয় উপার্জনও কিন্তু ভালোই হবে, হাতে টাকা আসবেই আপনাদের। আচ্ছা, এবার হচ্ছে বুধবার দিন আপনারা গরিব দুস্থদের খাবার দিতে পারেন। হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করতে পারেন সকাল সন্ধে যখন আপনার সময় হবে। এবং শুক্রবার করে দুধ বা চিনি এগুলো কাউকে দান করতে পারেন। সন্ধ্যের পরে করবেন না, অবশ্যই সকালের দিকে করবেন। এবার আমি আসবো মিথুন রাশিতে। মিথুন রাশি সব থেকে বেশি আমি বলবো যে আপনারা একটু রাগ কন্ট্রোল করবেন। আপনাদের হঠাৎ করে যার ওপরে জোর খাটে আমরা তো তার ওপরেই রেগে যাই, রাগ হয়ে যেতে পারে। রাগটা কন্ট্রোল করলে আপনারই মঙ্গল, কেন পরবর্তীকালে এই রাগের মাথায় যেগুলো বলে ফেলবেন সেগুলোর জন্য আপনাকে আবার পরবর্তীকালে ভুগতে হতে পারে যখন রাগ আপনার কমে যাবে। তো এটা একটা ব্যাপার। আয় এবং ব্যয় বেশ সমতা অনুযায়ী হবে। নতুন সুযোগ পাবেন অনেক। কেউ হয়তো আপনাকে কোনো নতুন সুযোগ দিল, ফোন করে বলল, কোথা থেকে আপনি একটা নতুন সুযোগ হঠাৎ করে দেখলেন হাতে চলে এলো, এগুলো হবে। আর দোষারোপ পেতে পারেন, কেউ আপনাকে কোনো দোষ দিয়ে দিল, এগুলো একটু হতে পারে। এই জন্যই আপনি রাগটা যদি কন্ট্রোল করেন তাহলে এই মাসটা ভালো হবে। আর একটা দিকে আপনাদের বলে রাখা ভালো, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন। মার্চ মাসটা অ্যাক্সিডেন্টের একটা হালকা ভয় আছে। আর যারা যে সমস্ত মহিলারা বাড়িতে রান্নাবান্না করেন, অনেক পুরুষেরাও করেন, তারা একটু আগুনের থেকে দূরত্ব বজায় রাখবেন বা সাবধানে কাজগুলো করবেন। এই রেমেডিতে আমি বলবো এই মাসটা আপনারা হনুমানের মন্দিরে যান, হনুমানজির মন্দিরে গিয়ে মুসুরির ডাল দান করুন মঙ্গলবার, তাহলে এই মাসটা অনেক শুভ ফল পেতে পারবেন। আরও বাদবাকি যে রাশিগুলো আছে সেগুলোটা আমি পরের অডিওতে আনছি। প্লিজ সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। নমস্কার।